যুক্তরাজ্য সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা। শান্তিকর্মীদের চরমপন্থী আখ্যা দিয়ে ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করা ব্রিটিশ সরকারের নৈতিক পতনকেই প্রকাশ করে এই ভাষাতেই ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সরকারি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের লেখক ও অনুসন্ধানী গবেষক হিল আকেদ। যুক্তরাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমান ভাঙচুর করার অভিযোগে এই দলের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে হিল আকেদ এক নিবন্ধে লিখেছেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় যুক্তরাজ্যের ক্রমাগত সামরিক সমর্থনই প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার মূল কারণ। আকেদ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইরাক যুদ্ধের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষের মিছিল থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছিল যে শুধু প্রচলিত শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো কাজ হয় না। ফিলিস্তিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। লক্ষ লক্ষ মানুষের মিছিলকে সংবাদমাধ্যম গুরুত্ব দেয়নি এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে জনমত থাকা সত্ত্বেও সরকার নির্বিকার থেকেছে। তিনি বলেন, ব্রিটেনের এই গণতান্ত্রিক ঘাটতি প্রত্যক্ষ পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র শক্তিশালী উপায় হিসেবে সামনে এনেছে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে আকেদ জানান, ২০১৪ সালে যখন ইসরায়েল ৫১ দিন ধরে গাজায় বোমা হামলা চালিয়ে ২২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছিল, তখন তিনিও লন্ডন প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি গোষ্ঠীর সদস্য হিসেবে প্রতিবাদে নেমেছিলেন। তিনি বলেন, আমরা এলবিট সিস্টেমসের মালিকানাধীন একটি ড্রোন ইঞ্জিন কারখানার ছাদে ২ দিন ধরে অবস্থান নিয়ে উৎপাদন বন্ধ করে দিয়েছিলাম। এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমান প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীটি আরও বৃহত্তর ব্যক্তিগত ঝুঁকি নিয়ে এলবিট সিস্টেমসের বিরুদ্ধে একটি লাগাতার প্রচেতন অভিযান চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন অনুপ্রেরণামূলক প্রতিবাদ যেমন স্ম্যাশ ইডিও বা রেইথিয়ন 9 থেকে উদ্বুদ্ধ হয়ে কাজ করছে। হিল আকেদের মতে, এই দলটি লক্ষ লক্ষ পাউন্ডের মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস করে সামরিক শিল্প গোষ্ঠীর জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য অনেক কর্মচারী, যাদের মধ্যে অনেকেই তরুণী, কুয়েয়ার এবং অশ্বেতাঙ্গ বর্ণের মানুষ, তাদের কারাবরণ করতে হয়েছে এবং রাজনৈতিক বন্দী হিসেবে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিতে হয়েছে। এই প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হল যখন যুক্তরাজ্যে ইসরায়েলের